এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহের তালিকায় বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহিনের নাম। ভারতের যে বাসা থেকে রক্তমাখা কাপড় উদ্ধার হয়েছিল সেটিও ভাড়া নেওয়া হয় তার নামে। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড এবং তাতে শাহিন জড়িত বলে সন্দেহ আনারের অন্য বন্ধুদেরও। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছে দুই দেশের গোয়েন্দারাও। এদিকে রাজনৈতিক কারণ নিয়ে দিনভর যে আলোচনা, তার সঙ্গে দ্বিমত স্থানীয় নেতাদের। গত কয়েকদিন ধরে আলোচনায় ছিল ভারতে চিকিৎসা নিতে যাওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নিখোঁজ রহস্য। নানা জল্পনার পর বুধবার কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয় খুন হয়েছেন এমপি আনার। মরদেহ উদ্ধার না হলেও নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্স আবাসনের বাসা থেকে মেলে রক্তমাখা জামা কাপড়। প্রতিবেশী দেশে সংসদ সদস্যের খুনের ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে ভারতীয় পুলিশ। কলকাতা থেকে ঢাকা কিংবা ঝিনাইদহ সবখানেই আলোচনার কেন্দ্রে হত্যাকাণ্ডের পেছনে কারা। বুধবার দুপুরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন দাবি করলেন খুনে বাংলাদেশিরাই জড়িত, তখন আলোচনা আরো তপ্ত হয়। এমপি আনারের হত্যার নেপথ্যে কি রাজনৈতিক বিরোধ নাকি অন্য কিছু, রাত পর্যন্ত চলে এমন আলোচনা। তবে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। গোয়েন্দা সূত্র বলছে ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যার পরিকল্পনা করে যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহিন, যিনি আনারের বাল্যবন্ধু ও ব্যবসায়িক পার্টনার। পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাকে সন্দেহ করছেন আরেক বন্ধু ও শ্রমিক নেতা গোলাম রসুল। তার সাথে কথাবার্তা আসা যাওয়া হয় এতটুকু জানি। শাহিনের কাছে সে 5 কোটি টাকা পাবে হাওলাত দিয়েছিল। আখতারুজ্জামান শাহিন, তার নামেই বাসাটা ভাড়া নেওয়া হয়েছে। আবার ব্যবসায়িক যদি ওই শাহিনের সাথে তার দ্বন্দ্ব হয়ে থাকে, যদি থেকে থাকে এবং শাহিনের সাথে যদি জড়িয়ে থাকে, তবে সেটাও হতে পারে, যেহেতু শাহিন তাতে উপস্থিত। গোয়েন্দা তথ্য বলছে গত 30 এপ্রিল কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে ওঠেন আখতারুজ্জামান শাহিন সহ 3 জন। সেখানে বসে এমপি আনারকে হত্যার পরিকল্পনা করা হয়। 10 মে দেশে চলে আসেন শাহিন। পরিকল্পনা মাফিক বাংলাদেশ থেকে আরো 2 ভাড়াটে কিলারকে কলকাতায় নিয়ে যায় চরমপন্থী আমান। জানা গেছে 12 মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। প্রথম দিন তিনি বন্ধু গোপালের বাসায় থাকেন। পরদিন 13 মে কৌশলে এমপি আনারকে নিউ টাউনের সেই ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় হত্যাকারীরা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে এমপি আনারকে সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে হত্যা করা হয় সেখানে তিনি ছাড়াও আরো 3 জন ঢুকেছিলেন। এই 3 জনকে আবার প্রায় 2.5 ঘন্টা পর বেরিয়েও যেতে দেখা যায়। এছাড়া ওই ফ্ল্যাটে ঢোকার জন্য তড়িঘড়ি করে একটি গাড়িও কয়েকবার আসা যাওয়া করে। লাল রঙের গাড়িটি জব্দ করেছে দেশটির পুলিশ। গোয়েন্দা সূত্রের দাবি, চাপাতির মুখে আনারকে জিম্মি করে আমান, তার সহযোগী ফয়সাল, মুস্তাফিজ, সিয়াম ও জিহাদ। এক পর্যায়ে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। এরপর শাহিনের পরামর্শ মতো লাশ গুম করতে এমপি আনারকে কেটে টুকরো টুকরো করা হয়। 2টি ট্রলি ব্যাগে ভরে তা অজ্ঞাত স্থানে নিয়ে যায় হত্যাকাণ্ডের সহযোগীরা। এছাড়া অবস্থান শনাক্তে পুলিশকে বিভ্রান্ত করতে আনারের ব্যবহৃত 2টি মোবাইল ফোন নিয়ে ভারতের বিভিন্ন স্থানে যায় আমানের 2 সহযোগী। হত্যাকাণ্ডে এক নারীও জড়িত বলে তথ্য পেয়েছে পুলিশ। তবে আমান ও তার সহযোগীরা কত টাকার চুক্তিতে এমপি আনারকে কিলিং মিশনে অংশ নিয়েছে তাও খতিয়ে দেখছে 2 দেশের তদন্ত ও গোয়েন্দা সংস্থা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, ঝিনাইদহ।